বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি ফাইলা বিশ্ব নবী জমিনে জন্মগ্রহণ করা এতিমর হালত জমিনের মধ্যে জন্মগ্রহণ করিয়া যখন বাবার মা ডাকা শুরু করলা রে ভাই মারে আঞ্জা করি দরিয়া ফরমান মা আমার লগর ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু হইয়া মাঠের মধ্যে চিল্লায় ওরার বাবা হলে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায় হাতের মধ্যে চুমা খায় গালের মধ্যে চুমা খাইয়া বুকু দাঞ্জা করে ধরিয়া বাড়িত লইয়া আমি বাবা বাবা হইয়া গোটা মাঠের মধ্যে চিৎকার দিলাম মগর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব দিলা না সন্ধ্যা হয়ে গেল আমার বাবা এখন পর্যন্ত আমারে নেওয়া থাইলা না বিশ্বনবীজির মা হজরতে আমিনায় আঞ্জা করি ধরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া ফরমাই দে দাদু মনি তোমার বাবা তুমি জমিন আবার আগে তোমার বাবা জমিনও চলে গেছেন তুমি নবী সারাটা জিন্দগি যদি মার বাবা হইয়া ডাক দিলাও আমি মায় তোমারে জমিনও যদিও জবাব দিলাই মগর তোমার বাবায় তোমারে কোনো দিন জবাব দিতা নাই সুবহানাল্লাহ। আরে ভাই ও নবী সারাটা জিন্দগি এতিমের মতো জিন্দগি খাটাইলা রে ভাই 17 বছরের জিন্দগি নবীজির হিলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানুষে বানাইলা সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে ফরমায় এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ কোনো আমানতদার ইমানদার মানুষ জমিনে বানায় এর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ ফা মুহাম্মদ। জমিন কোনো বিচার যদি তোমরা সমাধান করতে জমিন চাও জমিন যদি কোনো নিরপেক্ষ বিচার যদি তোমরা পাইতে চাও আমরা সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে তোমরা হইয়ার আব্দুল্লাহ ফা মুহাম্মদ রে ডাকিয়া আনো ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ ইনসাফ করিয়া দিব সুবহানাল্লাহ। আরে ভাই নবীজির বয়স মাত্র 17 দুনিয়ার মানুষে কত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানায়া দুনিয়ার মানুষের কোটি কোটি টাকা ডলারের মালিক তার খেতা না বানাইয়া রে ভাই আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জমিনের মধ্যে নেতা বানায়া দুনিয়ার মানুষ এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেখলো রে ভাই জমিন নবুয়তি পাওয়ার আগে মানুষে হিংসা ছাড়ি দিল খাটাখাটি মারামারি ছাড়ি দিল কারণ আব্দুল্লাহ ফা মুহাম্মদ যে বিচারের মধ্যে গেছে গিয়া রে ভাই এই বিচারটা কি মানুষে শান্তি না পাইয়াইছে না সুবহানাল্লাহ। হে মাটি জিরুর যুব সমাজ বায়ায় বড় হাইলাকান্দি যুব সমাজ বায়ান তোমাদের খেদমত আরজ করিয়ার হায়াত আল্লাহ জমিন লিমিটেড দিছে রে ভাই কোন দিন আপনার মালাকুল মউতে জাফট মারব আমি জাবির হুসাইনের খাফন হয়তো রেডি করিয়া তো হয়তো আগামী খাই ইন্না লিল্লাহ সরাই পড়তে পারে কিন্তু জমিন থেকে যাইতে যদি নবীর আখলাক আর মহব্বত তোমার আমার মধ্যে পাওয়া না যায় গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মূল্যায়ন নিয়ে তোমার দ্বারা যদি দোয়া করাও শেখুল হাদিস হল নিয়ে দোয়া করাও মুফাসসিরিন মুহাদ্দিসিন হল নিয়েও যদি দোয়া করাও আল্লাহর কবরে তোমার লগে ইনসাফ করতো না আলহামদুলিল্লাহ। 17 বছর থাকিয়া নবীজিয়ে 25 বছর বয়স নবীজিয়ে জমিনের মধ্যে বিবাহ করলা রে ভাই এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী 2 বিবাহিতা নারী রে ভাই 40 উপরে বয়স হয়ে গেল আর আমার নবীর বয়স সবে মাত্র জোয়ানকির বয়স 25 বছর এর মধ্যেও নবী কোনো এতরাজ করলা না ইখতিলাফ করলা না নবীজি এতিম নবী মাও নাই বাবাও নাই দাদা আব্দুল মুত্তালিবও নবীদের ছাড়িয়া জমিন থেকে গেলা গিয়া নবীজির চাচা শুধুমাত্র আবু তালিব আসলা জমিন রওয়াই কিতাবের মধ্যে লেখা যদি দুনিয়ার জমিন নবীজির মায়া করে রওয়াই একমাত্র মায়া করনেওয়ালা আসলা আবু তালিব সুবহানাল্লাহ। দুনিয়ার বেঈমান হলরে নবী দিয়ে কোনো বার্তা না দিয়া 2 বিবাহিতা নারী 40 বছরের বয়সের অধিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী খান্তা বানাইলা গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির সামনে আইয়া হযরতে খাদিজারে কইল ও খাদিজা মক্কাতুল মুকাররমার এত গরিব যার খাইবার নাই উড়িবার নাই ফিন্দিবার নাই যার বাবাও নাই মাও নাই তার এখনো তুমি স্বামী গ্রহণ করলাই আল্লাহ তোমার এত সম্পদের মালিক বানাইল এত ধনের মালিক আল্লাহ তোমারে ধন্য বানাইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচ উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা জবাব দিল মক্কাতুল মুকাররমার নেতা হল আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদের মধ্যে যে চরিত্র পাইলাম যে আখলাক পাইলাম যে ব্যবহার পাইলাম গোটা দুনিয়া গুলোই ব্যবহার আর পাইতাম না সুবহানাল্লাহ।
আমার নবীর ব্যবহার এত নরম আসলো রে ভাই। আমার নবী মানুষের ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা, চৌকর মধ্যে মিষ্টি থাকতো রে ভাই। নবী যে রাস্তা ভাই আটিয়া যাইতে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া হইতারে, দাদু তুমি টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না। ই জায়গার থাকি মানুষ আটিয়া যাইতেই সরু তার দাল লইতে বুঝতে পারতা এগুর মাথার দুনিয়ার অন্য খেবাদ দিছে না, একমাত্র বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাইছেন। সুবহানাল্লাহ। এত মুআজিজার অধিকারী রে ভাই, এত পাওয়ারফুল এক নবী আল্লাহ আপনার আমারে জন্ম দিলা, যে নবী যে সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাসিন্দা বানাইছো না রে দয়াল, আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর পানি ফালানি বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে বড় হাইলাকান্দির মুসলমান খানকুলিয়া শুনো, বিশ্ব নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা খাদিজাতুল কুবরারে মানুষে নেগলেক্ট করা শুরু করলা, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল দাওয়াত করলা, মাদান বেলা দাওয়াত দিয়া জিকার করা হইল, খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন? খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল আমি দাওয়াত দিছি তোমাদের সামনে খান কথা আমি জিকার করবার লাগিয়া। হোসাইন ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার লাখান ধনী কোনো মানুষ আসেনি বলে না, আমার লাখান পয়সাওয়ালা কোনো মানুষ আছে কি না? সারা এক ভাইকে জবাব দিলে আপনার মতো দুনিয়ার কেউ নাই। ও খাদিজাতুল কুবরা রে ভাই, সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে, আমার যত ধন আছে, যত দৌলত আছে, আমি খাদিজাতুল কুবরা আব্দুল্লাহ রফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হে মক্কার নেতা হল হোসাইন, ই মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে। সারা এক বাইককে কইলা আপনার মতো ভিখারি আর গরিব তো দ্বিতীয় কেউ নাই, কারণ আপনি আব্দুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এন্ট্রি করিয়া দিছেন। ও খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা হলের টেকাওয়ালা হলের সামনে কইলা, ও মক্কাতুল মুকাররমা নেতা হল আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়ার দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তিত্ব আচরণের অধিকারী, সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ মুহাম্মদরে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী 25 বছর থাকি লয়া 40 বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই, এন্টি পার্টি জমিনের মধ্যে নাই রে ভাই। সারা মানুষে ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো। 40 বছর যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ফারইত রওয়াই আল্লাহ ডাক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন তুমি 40 বছর হয়ে গেছো, তোমার আমি দাওয়াত দিয়া গার হেরার মধ্যে তুমি তশরিফ আনো। আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ, এটা দুনিয়ার অন্য কোনোরে আমি কোনো নবীরে দেয় নাই। দুনিয়ার অন্য নবী হলে সহিফা হল দিলাম, কিতাব হল জমিনও দিলাম, যেটা দুনিয়ার বেঈমান হলে জমিনের মধ্যে বদলি লাইছই, দুনিয়ার বেঈমান হলে বিকৃত করে লাইছই। আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ হাদিয়া দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমারে আমি তোহফা দিয়ে যাইয়ার, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যদি ফলো করিয়া চলিলায়, তোমার উম্মতে যদি ও কালামুল্লাহর মুআফিক জিন্দেগি খাটায়, আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানী বানাইমু, আর আখিরাতের ময়দানও ইজ্জতি সম্মানী বানাইয়া তোমার লগে লগে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী চলে গেলেন গারে হেরা, দেখানো আগর জবানাত কোনো রাস্তা নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বেলেটের মতো দার পাথরগুলোর মধ্যে নবী দিয়ে খালিফায় আটি আটি রে ভাই পাহাড়ের চুল্লির মধ্যে উঠলা রে ভাই। যারা হুজ্জাজিনে কেরাম হল গেছ হইতে পারবা গারে হেরা কত উসারে ভাই। এখন তো সরকারের সিঁড়ি বানাইয়া দিছে, রাস্তা বানাইয়া দিছে, মগর বিশ্ব নবী যে জবানার মধ্যে গেলা রে ভাই, এই জবানাত কোনো রাস্তা নাই, কোদাল নাই, বেলেটের মতো দার পাথর অপেক্ষা করিয়া নবী গারে হেরার মধ্যে আইলা। হযরতে জিবরাইল আমিন তাশরিফ আনিয়া ফরমাইনা সালাতু ওয়াস সালামু আলাইকা
ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আমি আপনারে সালাম দিয়া আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাইছেন। আর আমি জিবরাইলে আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লইয়া আইলাম, ও বাক্য ইয়া থাকলো আপনি বলেন ইকরা। আমার নবী বললেন লা তাকরা, আমি পড়া জানি না। 2 নম্বর বার নবী পড়েন ইকরা, আমি পড়া জানি না। 3 নম্বরে যখন ইকরা শব্দ হওয়ার আগে হযরতে জিবরাইল আমিন দিয়ে আল্লাহ অর্ডার দিল, নবী ও জিবরাইল আমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান তোমার সিনার লগে লাগাও, আর আস্তে করিয়া একটা চাপা তুমি মারো, যাতা তুমি মারো, এরপরে তুমিও আয়াতকে পুরা শুনাইও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের সিনা মুবারক আর তান সিনা মুবারক রে এখানো করিয়া রে ভাই সামান্য যেই মাত্র জমিনের মধ্যে চাপা মারলা, বিশ্ব নবীর মাথা মুবারক থেকে গামতে গামতে গিয়া ফা মুবারক পর্যন্ত বিশ্ব নবীর ঘেমে গেল রওয়াই। ও হযরতে জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন, ও রবের নামে পড়েন, ও স্রষ্টার নামে আপনি কুরআনুল কারীম আপনি তিলাওয়াত করেন, যে রবে আপনারে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলাকের 5 আয়াতে কারিমা লইয়া বিশ্ব নবী গারে হেরাত তাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে 100 ডিগ্রির উপরে তাপ উঠিছে রে ভাই। শরীর খাল কামা কামা বাপ লইয়া রওনা দিলা। বাড়ির মধ্যে গিয়া দেখলা হযরতে খাদিজাতুল কুবরা ডাকিয়া কইলা, ও খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটা কম্বল দাও। হযরতে খাদিজাতুল কুবরা চকুর পানি ফেলাইয়া রওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইল আর আরজ হনিয়া রাসূলুল্লাহ, হুজরা মুবারক তাকে সুস্থ সবল অবস্থায় আপনি গারে হেরার মধ্যে রওনা দিলা। মগর আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায়, চেহারা মুবারকে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে নবী। আপনি আরাম করুক, আমি কম্বল দিয়ার। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্ব নবী সাহিত্য হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া ডাকিয়া দিলা। আমরা জেলা তাপ উঠিলে মাথার মধ্যে তেনা ভিজাইয়া দেয়, ওভাবে তেনা বুঝাইয়া দেয়। আর হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করেন বিশ্ব নবীর দইটা সব মুবারকে দিয়া রাওয়াই জোর জোরাইয়া চকুর পানি পড়ে। হযরতে খাদিজা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আপনারা জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানা শোনাও। আমি নবীজি আমি খাদিজা আপনারে কইয়া দেই, আর যত সময় পর্যন্ত আমি খাদিজার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি জমিন লইছি না অত সময় পর্যন্ত আমি খালি খাইতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন করবা না। দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না করুক, নবী কোনো মানুষে যদি আপনার জমিনে টুকি দিয়া থাকে আমি খাদিজাতুল কুবরা আমার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান দে খাদিজাতুল কুবরা দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই, আমার শরীরের মধ্যে টাচ করে নাই। আল্লাহ আজকে আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা, আর তান এক কালামুল্লাহ আমার উপরে নাযিল করে না। আমি চিন্তা করি আর মানুষে আমার কথা মানবানি। হযরতে খাদিজাতুল কুবরা নবীদের 10টা নবুয়তের 8 খান টান মারি ধরিয়া চুমা খাইয়া নবীদের 10টা নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া ফরমাইন নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক আমি আপনার উম্মাহাতুল মুমিনিন খোয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক আপনারে কোনো মানুষে নবী স্বীকৃতি দেও কর না দেও, ওগর আমি আপনার উম্মাহাতুল মুমিনিন খয়ার আপনারে আমি নবী বলিয়া নবীর স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ।
এর বাদে নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু, এরপরে নবীদের সবচাইতে মহব্বতর মায়ার মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়। এ যুবক ভাইয়েরা, জমিন খাল লাগি বন্ধুত্ব খরচ ভাই একটাবার চিন্তা করিস। যে বন্ধু তোরে ফজরের নামাজও ডাক দে না, ও মানুষের লোকে বন্ধুত্ব করিয়া তোর জীবন ওখান তুই নষ্ট করতে রেওয়াই। আরে ভাই খাল লোকে বন্ধুত্ব করস, যে বন্ধু তোরে চুরি শিকায়, ফ্রি ফায়ার গেম শিকায়, জমিন কত না ফরমানি তোরে শিকায় রেওয়াই। আল্লাহর কসম খাইয়া কইয়ার ইতা বন্ধুত্বর লোকে বন্ধুত্ব করিস না, ইগো জাহান্নামও যাইব, তুইও জাহান্নামও যাইবে। বিশ্ব নবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলা রে ভাই, যার নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সারা নবী যে ফরমান আরহামু বি উম্মতি উম্মতি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। জমিনে যদি কোনো রহম করনেওয়ালা আমার সাহাবীও হলতা হইন, জমিনে যদি নরম দিলওয়ালা কোনো সাহাবীও হলতা হইন, জমিনে যদি ব্যবহার নরমওয়ালা কোনো সাহাবীতা হইন, জমিনে যদি দয়া মায়া করনেওয়ালা কোনো সাহাবীতা হইন, এর নাম আমার ভাই আবু বকর। সুবহানাল্লাহ। আরে ভাই তুই কার লগে বন্ধুত্ব করস? যে বন্ধুয়ে তোরে নাটকের মঞ্চ লইয়া যায়, যে বন্ধুয়ে তোরে ফিল্মের মঞ্চ লইয়া যায়, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ও বড় হাইলাকান্দির যুবক হল, ইতার লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিস না রে ভাই। আমি জাবির হুসাইন কেন গোটা হাইলাকান্দির বাসা বাসা আলিম হল, যদি তোর কবরের দারণিয়া তুই দোয়া করার লাগি হুতাই রাখস, দুনিয়ার কবরে তোরে ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সবচাইতে মায়ার মহব্বতর বন্ধু রবাই, সবচাইতে মহব্বতর বন্ধু হযরতে আবু বকরের সামনে আইলা। আবু বকর ডে ফরমাইন, আবু বকর আল্লাহ আমার জমিনের মধ্যে নবুতি দিয়া দিলা। হযরতে আবু বকরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইলেও আমি বিশ্বাস করবো, না কইলেও আমি আপনারে বিশ্বাস করবো। কারণ বাল্যকাল থাকি যার লগে আমার বন্ধুত্ব, বাল্যকাল থাকি যার লগে আমার মহব্বত আল্লাহ লাগাইয়া দিনা, এই আবু বকরে আপনার লাগে জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে, স্বর্ণাক করে রে ভাই, দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী স্বীকার করেন, এর নাম নবীর জীবনের যৌবন কালের সবচাইতে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তোমার বন্ধু তোমার মসজিদে না, তোমার বন্ধু তোমার বাজারে লইয়া আড্ডা শিখায়। নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, জমিনের মধ্যে তুমি যারে ফলো করবাই রে ভাই, যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান তুমি জমিনে রঙিন করবাই, ই নাফরমানটা যদি লুচ্চা হয়, বদমাশ হয়, ই নাফরমানটা যদি জমিনের সবচাইতে বড় সুর হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ইগুর কারণে তুমিও জাহান্নামে যাইবাই। আলহামদুলিল্লাহ। আর যদি নবী বলেন, জমিনে কোনো আল্লাহ ওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, জমিনে যদি কোনো আল্লাহ ওয়ালার লগে তোমার সম্পর্ক হয়ে যায়, হে বড় হাইলাকান্দির যুবক, আমার ভুল বুঝতে পারো, সেটা কোনো অসুবিধা নাই রে ভাই। অগর তোর ফাও খানা গাইয়া ওখানে দিয়া যা, আমি জাবির হুসাইনে জুড়াতে তোর ফাও দরিয়া হইয়া যায়। আর আল্লাহ সংকীর্ত জিন্দেগি দিছে রে ভাই, মারা যাওয়ার লগে লগে তোর খলিন টুকরা বন্ধু খবর যাইত নাই। আমি জাবির হুসাইন লাখ মানুষে জমিন ভালোবাসলেও, আমি জাবির হুসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইত নাই, তোর খবর কোনো মানুষ যাইত না রে ভাই। আল্লাহকে ওয়াস্তে জমিন গুনাহসার, আল্লাহকে ওয়াস্তে জমিন নাফরমানি সারি আল্লাহ ওয়ালা বন্ডে ভাই, জমিন আল্লাহ শান্তিময় জিন্দেগি দিব, আখিরাতের ময়দানে এমন জিন্দেগি দিব যে জিন্দেগির কারণে তুমি জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। ইলা কোনো মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই, যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস। ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিস না, যে বন্ধুয়ে তোরে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া রাখি নাই, বিষর বোতল তোরা তো তুলিয়া দিলাই। বিশ্বনবী বলেন, ইতা মানুষের লগে যদি তুই বন্ধুত্ব করিয়া জমিন থাকি যাস, গোটা দুনিয়ার আলিম অকল কবর গিয়াও যদি তোর লাগি দোয়া করেন, গোটা দুনিয়ার মানুষেও যদি তোর লাগি মাগফিরাত কামনা করেন, এর বাদেও কোনো লাভ হইত নাই। আলহামদুলিল্লাহ। প্রতিজন মুসলমানের দায়িত্ব। বিশ্বনবী বলেন, আমি এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম, আবু বকর বলেন এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম, যে মানুষের লগে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমার জন্য তোর সার্টিফিকেট দুনিয়াত গুনাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি